হ্যালো ভাই বোনেরা, সুখে নীড়ের একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এই যে আমাদের দেখো ইনি বোধহয় গ্যাস জ্বালবেন বলে গ্যাসের পিছনে কি খুঁজছেন। আর এই যে দেখতে পাচ্ছ চিংড়ি, এটা একটা স্পেশাল রান্না হবে। সেই স্পেশাল রান্নাটার জন্য এই বড় বড় চিংড়ি ওর বাবা আমরা যেখানে থাকি সেই লোকাল বাজারে পাইনি বলে আরও একটা বাজার ফেলে আরও একটা বাজারে গেছে আর কি, মানে দূরের বাজারে মোটামুটি, তবে চিংড়িটা পেলো। এবং জ্যান্ত চিংড়ি খুব ভালো, তো বাছাই চিংড়ি। এটা দিয়ে স্পেশাল কি হবে সেটা তোমরা দেখতে থাকবে। হ্যালো ভাই বোনেরা, এই যে দেখো চিংড়ি তোমাদেরকে দেখিয়েছি, চিংড়ি ভেজেও রেখে দিয়েছি, সেটা আর দেখাইনি, সেই ছবি আর তুলিনি। সব ছবি তো দরকার নেই, চিংড়িটাকে ভেজে রাখতে হবে। এবার দেখো এই যে কচু, এইটা হবে। তোর বাবা প্রায় 1:45 না 2:45 সময় কাটতে বসেছে, এখন বাজে বোধহয় 4টে, প্রায় 2.5-3 ঘন্টা হয়ে গেল। এখনও ধরে নাও 2 ঘন্টার গল্প আছে। এই যে, তো আমরা তো কিনে খাই না, মানে কচু বাইরে থেকে কিনে আনে না ওর বাবা, আমাদের জমিতে হয়, পাশের বাড়ির জমিতে কটা হয়েছে, ওর থেকেও নিয়েছে। আর আমাদের সামনের পরিষ্কার রাস্তা আছে, সেই রাস্তার মধ্যেও কটা হয়েছে, তো সেখান থেকেই তুলেছে। আমরা কিনে খাই না এই কারণে যে কোথা থেকে তুলছে, কি তুলে আনছে, কোন নোংরা থেকে, ওই জন্য আমাদের ওর বাবা কিনে আনে না। এই জন্য কী হয় দেখো তুমি, কত সরু সরু দেখতে পাবে, খুব সরু সরুও আছে এর মধ্যে। আর বাজারে কি হয়, মোটা মোটা থাকে, তাড়াতাড়ি হয়ে যায়, সময় লাগে না বেশি, যাই কাটতে তখন সময় লাগে না বেশি। তো যাই হোক ভাই বোনেরা, এখনকার মতন এই ভিডিওটা এইটুকুই। দেখে নাও কাটাটা একটু, এই দেখো কাটাটা কত, দেখো খোসা, এত খোসা ছাড়ায় না বাজারে যখন ওরা কেটে দেয়, তাই না বলো? না, ওরা এত খোসা, ওর বাবা বলছে তাই রিঙ্কু, লোকেরা এত খোসাও ছাড়াবে না। দেখো কত খোসা, খুব সুন্দর হয় রান্না, এত ভালো লাগে। আমরা 2-3 দিন ধরে খাবো এইটাকে রান্না করার পর, 2 দিন তো খাবোই। ছেলেও হেল্প করেছে, এই ছেলে আজকেই তো বাবা এখানে আছে বলে ওর বাবা হাঁড়ি কড়াটা মেজে দেয়, ছেলেই হাঁড়ি কড়াটা মাজছে। আমি এই ঘর ফর মুছতে যাবো এবারে। রাখছি ভাই বোনেরা এখনকার মতো। এই যে দেখো 2 বালতির মতন, ছোটো বালতির 2 বালতি হয়েছে। এবার ভাই বোনেরা এটাকে খাটনি, প্রচুর খাটনি, কেননা এটা এবার ধুতে হবে, বড় গামলাতে ধুতে হবে, ধুয়ে তারপর সেদ্ধ করতে হবে, সেদ্ধ করে তো তারপরে আবার কী করতে হবে সেগুলো দেখবে। এই যে দেখো সেদ্ধ হচ্ছে, সেই তোমরা দেখেছো কচু, ধোয়া কচু এই যে সেদ্ধ হচ্ছে। এই যে ওর বাবা ধুয়ে ধুয়ে দিচ্ছে, কাটা কচু আর কি, ধুয়ে ধুয়ে দিচ্ছে। আর এই যে আমি সিদ্ধ করছি হাঁড়িতে না, সামান্য জল দিয়ে কিন্তু কচু সেদ্ধ বসাবে, 1 গাদা জল দিয়ে কিন্তু কচু সেদ্ধ বসাবে না, কারণ কচু থেকেও তো একটা জল বেরোয়, তো তোমার হাঁড়ি ভরে যাবে না অতটা। সামান্য, খুব বেশি হলে কি হবে, খুব বেশি হলে তোমার কত 500 ml জল দিয়ে বসাবে। অ্যাকচুয়ালি এই কচুগুলো কি দেখো সেদ্ধ করতে প্রচুর সময়, সেদ্ধ করতেও পারে 1.5-2 ঘন্টার গল্প। এবার জল ঝরবে সারা রাত ধরে ভাই বোনেরা, জল ঝরবে, জানো তো, সারা রাত ধরে জল ঝরবে। এই দেখো বাবা আবার ধুয়ে দিল, হ্যাঁ ওই যে বাবা বলে দিচ্ছে জল তুলে তুলে ফেলতে হবে, না তো ভরে যাবে। তারপরে চুবড়িতে দিতে হবে, সেই চুবড়ির তলায় একটা ডেচকি রাখতে হবে, ঠিক আছে। সারা রাত ধরে জল ঝরবে। তারপর এটা আমি করব সকালবেলা 10টার আগে, তো হাত দিতেই পারবো না, জল যতটা বেশি ঝরানো যায়, নতবা গ্যাস প্রচুর চলে যাবে। তুমি যদি বড় বড় মোটা মোটা কচু পাও তাহলে এত কষ্ট না, বাজার থেকে যারা কিনে খাচ্ছ, আমরা তো বাজার থেকে কিনে খাই না, তাই আমরা আমার বাড়ির ভিতর যা হয় পাশের বাড়ি থেকে, আর ওর রাস্তার সামনে আমার রাস্তা পরিষ্কার, তা থেকে যা পেয়েছি তাই, তাতেই আমাদের হয়ে যাবে। 2 দিন 3 দিন তো খাবোই, এত কষ্ট করে যখন করছি। খুব ভালো লাগে, খুব ভালো লাগে। রাখছি, দেখতে থাকো। এই যে আমি চেপে চেপে দিতে হবে, জল ফেলতে হবে। ওর বাবা কত 2 ডেচকি 1 ডেচকির উপর জল ফেললো। আর একটু নুন দিয়ে দেবে, হ্যাঁ ভাই বোনেরা ভুলে গেছি, সেদ্ধ করার সময় কিন্তু একটু নুন দেবে। এই যে দেখো, এই দেখো চুবড়িতে জল ঝরাবার জন্য দিয়ে দিয়েছি। এবার সারা রাত এই চুবড়ির মধ্যে থাকবে, তলায় দেখে নাও, এই দেখো ডেচকির উপর রেখেছি, জলটা ওখানে পড়ুক, ঠিক আছে। কারণ এই তো তুমি মেঝে মানে কি, কোথাও যে রাখবে রান্নাঘরের একটা সাইডে, তো হরহরা না, খুব হরহরা। তো এই যে এবার সারা রাত ধরে জল ঝরবে, কালকে সকাল 10টা 10:30টায় আমি এটা বসাবো রান্নাটা, ঠিক আছে। এখন ঢেকে দেবো, এই গামলিটা দিয়ে ঢেকে দেবো, কারণ সারা রাত থাকবে, যাতে কিছু না পড়ে এর মধ্যে, ঠিক আছে। এই যে জল ঝরি, কিন্তু হাতা করে করে তুলতে হলো চুবড়ির মধ্যে, ঠিক আছে। হাতা করে করে একটা জায়গায় নিয়ে তারপর চুবড়ির মধ্যে, কারণ ওই কী বলে, হাঁড়ি ধরে উল্টাতে গেলে কিন্তু ছিটকে যাবে, জল ছিটকে যাবে, মানে ফোসকা পড়ে যাবে কিন্তু হাতে পায়ে, সাবধানে করবে,
ঠিক আছে, হাতা দিয়ে 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 কমিয়ে নেবে একটা জায়গায়, সেখান থেকে চুবড়িতে ঢালবে, কিংবা যেটাতে গরম করবে সেইটা চুবড়ির পাশে নিয়ে গিয়ে হাতা দিয়ে দিয়ে ঢালবে। ঠিক আছে, তাহলে সে সাবধানতা অবলম্বন করতে হবে। রাখলাম, কালকে আবার দেখাবো। হ্যালো ভাই বোনেরা, 10টা বাজে, এবারে যে শুরু করলাম। তো তোমাদেরকে আগে দেখিয়ে দিয়ে যে জল ঝরিয়ে রেখেছি, এই যে কালকে সারা রাত ধরে জল ঝরেছে, এখনো টপ টপ করছে, কিন্তু কতক্ষণ আমি অপেক্ষা করব, তাহলে আর খাওয়া জুটবে না। আজকে আবার বৃহস্পতিবার, আমার গ্যাস ট্যাস পরিষ্কার করার ঝামেলা আছে। তো প্রথমেই দিয়ে দেবো 5 ফোড়ন, ঠিক আছে, 2টো তেজপাতা। তেল মোটামুটি নেবে 100 গ্রাম, 100 গ্রাম। এবার কতটা তোমার কচু সেই পরিমাণ নেবে। এবার কচুর তরকারি না কচু শাক কি বলবে তোমরা দেখো। লঙ্কাটা আমি এখন দেবো না, লঙ্কাটা দিলেই আমার গায়ে ছিটকাবে, আমার খুব ভয় এসব বাবা। এবার আমি কচুটাকে দিয়ে দেবো। চিংড়ি কেটে ধুয়ে ভাজা, ঠিক আছে, এটা এখন দিচ্ছি। আরেকটা লঙ্কা দেবো, রেখেছি, ওটাকেও দেবো। খাটনি, এটা প্রচুর খাটনি, এই জন্য অর্ধেক লোক মানে খাটনির ভয় লোকে করে না। সত্যি খাটনি, কিন্তু খাওয়াতে প্রচুর টেস্ট। এই জন্যই বছরে 1বার থেকে 2বার হলেও আমরা করার চেষ্টা করি। ঠিক আছে, তাহলে এখন থাক, আমি এগুলো নাড়ি, হাত ধুই। দেখো প্রায় 1.5 ঘন্টা 1.5 ঘন্টা ধরে টানাচ্ছি, টানাতে টানাতে দেখো কতটা কমে গেছে। লোকে না এরকম নরম নরমও খায়, কিন্তু আমরা তো না, এর মধ্যে এখনো একে কমাতে হবে, আরো 1 ঘন্টা খানিক টানাতে হবে। তো এই যে লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু ঝাল ঝাল হলে ভালো লাগে, একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। নুনটা আমি আগে দিয়ে দিয়েছি, নুনটা আর তোমাদের দেখাইনি। নুন দেওয়ার সময় আগেই আমি দিয়ে দিয়েছি নুন, প্রয়োজন মতো নুন, জিরে। এগুলো অ্যাকচুয়ালি তোমরা কতটা কি করবে তার প্রয়োজন মতন তোমরা দেবে, বুঝে দেবে। আর হলুদ, লঙ্কা ওইটাই অনেক ঝাল হয়ে যাবে, লঙ্কা ওইটাই অনেক ঝাল হয়ে যাবে। আর সব শেষে চিনি, এখন চিনি দেবো না, অনেক কমে গেছে, অনেক কমে গেছে। অনেকেই কি করে জানো তো, অনেকেই তো খেয়েছি অনেক বাড়িতে, এরকমই লাগবে, লাল লাল লাগবে। আমি আরো টানাবো একে, এত খাটে নাকি, অ্যাকচুয়ালি এত খাটে না, সিম্পল কথা। ঠিক আছে, এবার এতে চিংড়িগুলো দিয়ে দেবো, আর একটু হলুদ লাগবে, সে আমি পরেও দিতে পারবো। এগুলো তোমরা প্রথমে খুব বেশি বেশি দেবে না, লঙ্কাটা একটু দেবে, খুব বেশিও দেবে না, কারণ শাক কখনো লঙ্কা টানে না, এটা আমার শাশুড়ি বলতো। চিংড়ি দিয়ে দেব। এখান থেকে আমার লালুর জন্য রাখতে হবে, জানেন তো, কালকে লালুকে আমার ওষুধ দিয়েছি, ওদের যে মাছ ফাছ ফুলকো টুলকো ভাজা থাকে তার সাথে ওষুধ মিশিয়ে দিয়েছি। বাবু খাননি, বাবু খাবেন না, ওষুধের গন্ধ পেয়ে গেছে, তো আর ও খাবে না। এবার সেটাতে আবার চিংড়ি দিয়ে মেখে দিয়েছি, সেটাই খেয়েছেন বাবু, সেটাই খেয়েছেন। এটা রাত্রি 3টের সময় খেয়েছে, 3টে না 5টার সময়, ভোর 5টার সময় সেটাই বাবু খেয়েছেন। অথচ ওর যে ওষুধ মেশানো খাবার, সেটা কিন্তু আমার কালটু আর কালটুর মা কিন্তু চেটে পুটে খেয়ে নিয়েছে। কালটু আর কালটুর মা কিন্তু চেটে কুটে খেয়ে নিয়েছে। লালুর না গলায় গর্ত করে নিয়ে এসছে ভাই বোনেরা, সেটা তো ভালো হতে হবে বলুন। এত বদমাস বিড়াল একটা, ওর বাবা খুব রেগে গেছে, বলছে যে মরলে মরে যাক, তোমায় চিন্তা করতে হবে না, মরলে মরে যাবে, এটা তো মারা যায় না, না ওষুধ এনেছি খাওয়াচ্ছি। তো যাই হোক, এখন কিন্তু এরকম আবার নাড়তে থাকতে হবে, মোটামুটি এবার কমে আসলে আমি দেখাবো। তা মানে নেড়েই যেতে হবে, বাড়াতেও পারবে না, কারণ বাড়ালেই কিন্তু লেগে যায়। তাই তোর বাবাকে বলছি, হাতের ব্যায়ামও হয়, খুব কষ্ট ভাই বোনেরা, কিন্তু খাওয়ার মধ্যে যে আরামটা আছে তখন এই কষ্টটা ভুলে যাই। খাওয়াতে যে আরাম, কি খেতে ভালো লাগে। হ্যাঁ, ছেলে বলছে ছোলা, আমি তাহলে তুই ছোলা দিয়ে খাস, তুই ছোলা, লোকের বাড়িতে ছোলা দিয়ে খেয়েছে, তাহলে তুই ছোলা দিয়ে খাস, আমরা চিংড়ি দিয়ে খাবো। কারণ এটা চিংড়ি দিয়ে হয়, ছোলা দিয়ে হয়, নারকেল দিয়ে হয়, আর হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে হয়, সবচেয়ে বেস্ট চিংড়ি দিয়ে। তো এখন আমি এরকম টানাতে থাকি ভাই বোনেরা, আবার একদম শেষে দেখাবো। হ্যালো ভাই বোনেরা, এই যে মোটামুটি হয়ে গেছে। এ কি বলতো, যতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবো ততক্ষণ নাড়লে ভালো,
আর যখন আমি দূরে যাই তখন আমি গ্যাসটাকে কমিয়ে দিয়ে যাই, কারণ নতবা তলায় লেগে যাবে আর কি। ঠিক আছে, তো তাই আমি যতক্ষণ দাঁড়িয়ে আছি ততক্ষণ নেড়ে যাচ্ছি। এই যে মোটামুটি টানা হয়ে গেছে, এবার লেগে যাচ্ছে, আর টানাবার বেশি গল্প নেই। এবার চিনি দেবো, দিয়ে ব্যাস নামিয়ে দেবো। এটা কিন্তু যত টানাবে তত টেস্ট হবে, এটুকু বলতে পারি। লোকেরা কিন্তু টানায় না সেইভাবে, কারণ কষ্ট আছে, হাতের ব্যায়াম যাকে বলে। আর তুমি একে বাড়িয়ে দিয়েও করতে পারবে না। এই 3 চামচ 4 চামচ, ঠিক আছে, 4-5 চামচ চিনি দিয়ে দিলাম। তুমি এটা মানে মানে বসিয়ে দিয়ে বাড়িয়ে দিয়ে তুমি কোথাও যেতে পারবে না, তাহলে কিন্তু তলায় লেগে যাবে। জলও তো টানবে না, ওইটা লেগে যাবে। এটা দাঁড়িয়েই লেগে যেতে হবে। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা এইটুকু। ভাই বোনেরা, তোমাদের এই আমার কচু রান্না ভালো লাগলে, কচু শাক বলো, কচু বলো, অবশ্যই একটা লাইক চিহ্ন দিও। আর সাবস্ক্রাইব করে, যদি এই রান্নাটা স্পেশালি কারোর ভালো লাগে, তাহলে সাবস্ক্রাইব তার থেকে আশা করব। সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর অতি অবশ্যই সাবধানে থাকবে, ভালো থাকবে। রাখছি, ব্যাস আর দেখাবো না কিন্তু। এই শেষ, আমি কিন্তু এবার নামিয়ে দেবো। গ্যাস অফ করে দেবো, এই কমিয়ে দিলাম, এবার নামিয়ে দেবো আস্তে আস্তে। দেখো অনেক টেনে গেছে, ঠিক আছে, রেখে দেবো আমি। ব্যাস আর আমার কিছু দেখাবো, যতটা পারবে টানাবে, এইটুকুই বলার আমার। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।